মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েল বা ত্রিমুখী যুদ্ধ নিয়ে যে একটা সমস্যায় পড়েছেন, এখন তিনি আর এটি শেষ পর্যন্ত গিলতে পারতেছেন না। সম্ভবত সময় শেষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের খবর হচ্ছে, ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে মূলত ভিতরের গোলাবারুদের অবস্থা খুবই সঙ্গীহান। আর এক্ষেত্রে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে মূলত নিজেরাই এখন বেআব্রু হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোলাবারুদের মজুদ ছিল, সেটি দ্রুততম সময়ের মধ্যে পূরণ করার জন্য অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোকে 21 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সমরাস্ত্রের সেই গ্যাপ পূরণের জন্য। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল টমাহক ক্রুজ মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টর। বন্ধুরা, এই যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে এবং ইসরায়েল তার মধ্যপ্রাচ্য মিত্রদের রক্ষা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থার্ড সিস্টেমের প্রায় 80%, প্যাট্রিয়ট সিস্টেমের প্রায় 60% এবং আপনার টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য গোলাবারুদের 12টা বাজিয়ে দিয়েছেন। এগুলো এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন যদি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরানের সাথে যাওয়া হয়, পাল্টা আক্রমণ মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো তাদের নাই, এমনকি গোলাবারুদের স্বল্পতায় পড়ে গেছে মার্কিন বাহিনী। যদিও ভেতর থেকে শুনানিতে সেটি স্বীকার করা হচ্ছে না। তাদের সেই গতানুগতিক ধারাবাহিক বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থে যেখানেই মূলত আঘাত করতে বলবে তারা সেক্ষেত্রে প্রস্তুত রয়েছে। মূলত সেন্টকমের এই ধরনের বক্তব্য হচ্ছে ফাঁকা বুলি বা ফ্রেশ বুলিং। বন্ধুরা, এক্ষেত্রে একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার হেগসেথকে কনভিক্টেড করেছেন এবং তিনি বলেছেন তিনি হয়তো সঠিক তথ্য দেননি। মিস্টার হেগসেথ এখন কার পর দায় চাপাবেন? প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ করতে গেলে যে ধরনের ক্যালিবারেটিক সমরাস্ত্র থাকা দরকার, যে ধরনের উৎপাদন ব্যবস্থা থাকা দরকার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই সকল ইন্টারসেপ্টেডগুলোর যে অবস্থা দরকার, সেই অবস্থায় কোনোটাই নেই। সুতরাং এই যখন অবস্থা, তখন ইরান নিজেকে গুছিয়ে নিয়ে সমরাস্ত্র উৎপাদনের পাশাপাশি আত্মঘাতী ড্রোন উৎপাদন 3 গুণের মতো বৃদ্ধি করেছে এবং এর বাইরে তাদের অন্য যে সকল সমরাস্ত্র বা অ্যামিনেশন উৎপাদন, সেগুলোর মাত্রা হু হু করে বাড়ছে। বন্ধুরা, রাশিয়ার সাথে তাদের কৌশলগত সামরিক ডিল রয়েছে, ইরানের সাথে তাদের কৌশলগত সামরিক ডিল রয়েছে। আমি পূর্বে অনেকবার আপনাদের ভিডিওতে বলেছি, রাশিয়া এবং ইরান মূলত এমনভাবে একটি সামরিক ডিল কন্টিনিউ করছে যেটি মধ্যপ্রাচ্য ভিত্তিক অবস্থানগুলোকে নড়বড়ে করে দিতে সক্ষম। রাশিয়া এবং চীন এমন ধরনের কৌশলগত অবস্থান করছে যেটি ইরানকে পুশ আপ করবে। অর্থাৎ রাশিয়া এবং চীন মিলে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি, তাকে টিকে থাকতে সহায়তা, তাকে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে বিজ্ঞান ভিত্তিক যে যুদ্ধ কৌশলগত অবস্থানের সাপোর্টগুলো প্রয়োজন হয়, সবই তারা বিনা দ্বিধায় নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া পাচ্ছে। আর এই দুই দেশের সহায়তার বাইরে ইরানের নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা বা সম্ভাবনা হু হু করে অন্য দেশের তুলনায় প্রচণ্ড রকমের গতিশীল। মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল দেশগুলো রয়েছে, বিশেষ করে প্রধান মুসলিম শক্তিশালী দেশগুলো, যারা অ্যাকুরেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয়ের মধ্যে রয়েছে, তাদের নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা বা অস্ত্র উৎপাদন ইন্ডাস্ট্রি বা অস্ত্র উৎপাদন দীর্ঘমেয়াদী ফ্যাসিলিটিস নেই বললেই চলে। কিন্তু ইরানের হাতে একেবারে প্রচণ্ড পরিমাণে অস্ত্র উৎপাদন কারখানাগুলো রয়েছে। যদিও এইগুলোর মান তাদের চেয়ে বা ন্যাটো ভিত্তিক বা ন্যাটো গ্রেডের চেয়ে একটু কম, তবে তারা নিজেরা যেটি উৎপাদন করে সেটি দিয়ে খুব ভালোভাবে তারা তাদের যুদ্ধ চালিয়ে নিতে পারছে এবং এই যুদ্ধে কোনো মতোই তারা এমন হচ্ছে না যে তারা হেরে গেছে, হেরে যাবে। তাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল দেখলে আপনি থান্ডার্ড হয়ে যাবেন। আমি এখনও পর্যন্ত কোনো কুল কিনারা পাই না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পৃথিবীর শ্রেষ্ঠ দুই সামরিক শক্তি সর্বশক্তি নিয়ে আঘাত করলো। এখন আঘাত করে তারা নিজেরাই ক্লান্ত, একটা তো এখান থেকে ভাগছে, আর বড়টা ইরান বা উপসাগরীয় এই মুহূর্তে যুদ্ধ থেকে ভাগার পরিকল্পনা করছে। এখন কিভাবে বড়টা ভাগবে তার একটা পরিকল্পনা তারা করছে। ন্যূনতম সাধারণ জনগণদের বোকা বুঝিয়ে একটা যুদ্ধ বিজয়ের একটা ন্যূনতম সান্ত্বনা দিয়ে এখান থেকে তারা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিন শেষে মূলত বড় ধরনের একটা বিজয়ের বা প্রহর গুনছে এখানকার মধ্যপ্রাচ্যের সেই অদম্য সিংহ। বন্ধুরা, সেই যখন অবস্থা, এরই মধ্যে এমন এক কাহিনী এখানে এসে জুটেছে যেটি মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রধান এজেন্ডা ছিল। সেই প্রধান এজেন্ডাই এখন বাদ। এখন শুধুমাত্র হরমুজ প্রণালী খুলে দিলেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি কৌশলগত চুক্তি করতে রাজি। অর্থাৎ তিনি ঘোষণা দিয়েছেন শুধুমাত্র হরমুজ প্রণালী খুলে দিয়েই ইরানের সাথে মূলত আমরা একটি চূড়ান্ত চুক্তিতে যেতে পারি। তার মানে
তাদের সাথে আর একটা ফ্যাক্ট বা শর্ত ছিল। আপনাদের কি মনে আছে? মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শুধুমাত্র হরমুজ নিয়ে কোনো আলোচনা ইরানের সাথে নয়। ইরান যদি কোনো আলোচনায় আসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে ইরানকে অবশ্যই তার কৌশলগত পারমাণবিক যে একটি প্রকল্প রয়েছে সেটি নিয়ে আলোচনায় আসতে হবে, এবং এই হরমুজ প্রণালীর সাথে সাথে পারমাণবিক চুক্তিও তাদের করতে হবে, যার দ্বারা পারমাণবিক ইনভেস্টমেন্টের ব্যাপারে কোন কোন শর্তাধীন এগুলো কি পুরোপুরি পরিত্যাগ করছে না কোন পর্যন্ত তারা এটি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে স্বীকৃতি দেবে তাদের পারমাণবিক পরবর্তী পরিকল্পনা বা পর্যালোচনা সেভাবে চলবে। ইরান সরাসরি এটিকে প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ ইরানের মন মতো না হলে কোনো চিন্তা না করে সেটিকে তারা বাইরে ফেলে দিয়েছে। বন্ধুরা, এমন কোনো প্রেসারে তারা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি যেটি মূলত একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যায়। এখন যেটি দেখা যাচ্ছে একতরফাভাবে তো ইরানের পক্ষে চলে যাচ্ছে এই সকল চুক্তিগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছ থেকে ইরান যদি এই চুক্তিগুলো বাগিয়ে নিতে পারে তাহলে তো কেল্লা ফতে, অর্থাৎ শুধুমাত্র হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরান বিশাল বিশাল কিছু পুরস্কার পেতে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের জমানো ডলার, অর্থাৎ পূর্বে ইরানি জ্বালানি বিক্রয় করে যে সকল সম্পদ তারা কামিয়েছিল, যে সকল ডলার তারা কামিয়েছিল, হঠাৎ করে ইরানের উপরে স্যাংশন আরোপ করায়, ট্রানজ্যাকশন স্যাংশন ভিত্তিক আরোপ করায় এই সকল ডলারগুলো বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ইরানের অভ্যন্তরে আর ঢুকতে পারেনি। ইউরোপ থেকে শুরু করে সাউথ কোরিয়ার অভ্যন্তরে প্রায় ইনস্ট্যান্টলি 600 কোটি ডলারের মতো, এবং দীর্ঘমেয়াদে এটি প্রায় 2300 কোটি ডলারের মতো হবে। অনেকে এটি 3000 কোটি বলে থাকেন, তবে সর্বশেষ পর্যায়ে যেটি জানা গিয়েছিল যে হরমুজ প্রণালী খুললে 2000 কোটি ডলার প্লাস ইরানের অ্যাকাউন্টে যুক্ত হবে, এবং ইতিমধ্যে জ্বালানি বিক্রি করে তারা কয়েকদিনে প্রায় 500 কোটি ডলারের মতো ইনকাম করে ফেলেছে। তারপরে মূলত আবার অবরোধ শুরু হয়েছে। তবে ইরানের এই হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রে সেই পূর্বের শর্তেই তারা বহাল আছে, এবং এবার তারা নতুন আর একটা শর্ত আরোপ করেছে, আর তা হলো সিজফায়ার বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে পরের দফায় যে হামলা চালিয়েছে সেটির ক্ষতিপূরণ। আর সেই ক্ষতিপূরণের অর্থ কীভাবে দেবে? যদি মার্কিন যুক্তরাষ্ট্র সেই ক্ষতিপূরণ ইরানকে না দিতে পারে তাহলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে, আর এর বিপরীতে তারা হরমুজ প্রণালীতে টোল বসিয়ে এই ক্ষতিপূরণ আদায় করতে চায়। অর্থাৎ তাদের কয়েকশো বিলিয়ন ডলার বা কয়েক শত কোটি ডলারের যে অবস্থা তৈরি হয়েছে সেটি সুরাহার দরকার। অর্থনৈতিকভাবে ইরানের অর্থ অন্য জায়গায় আটকে রয়েছে, এটি সুরাহাও দিতে হবে। ইরানের জ্বালানি বিক্রি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো তুলে নিতে হবে, সামগ্রিকভাবে তাদের ওপেন করে দিতে হবে, তারপরই হরমুজ ওপেন হবে, তার আগে নয়। মূলত হরমুজ খোলার ব্যাপারে ইসলামাবাদে যে ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছিল সেই ইসলামাবাদের ঘোষণাপত্রের সাথে নতুন করে যুদ্ধ শুরু করার কারণে ইরানের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই আর্থিক মূল্য তারা যুক্ত করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে হরমুজ খুলতে চায়, কিন্তু সামরিকভাবে তারা ব্যর্থ। সামরিক শক্তি প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর অধিকার এখনও পর্যন্ত বুঝে নিতে পারেননি, এবং ইরানও স্পষ্ট ঘোষণা দিয়েছে হরমুজে শুধুমাত্র একটা চ্যানেল থাকবে। ওমান অঞ্চল দিয়ে কোনো চ্যানেল খুলতে গেলে সেটিকে তারা ধ্বংস করে দেবে। অর্থাৎ টোটাল হরমুজ, ওমান বলেন আর ইরানের পাশ বলেন, পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে থাকবে। আর এই সকল শর্ত মেনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আসে তাহলে হরমুজ খুলবে, নতুবা নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি কৌশলগত আলোচনার মাধ্যমে পারমাণবিক আলোচনাটিকে ভবিষ্যতের জন্য তুলে রেখে শুধুমাত্র হরমুজ খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগ্রহী হয়েছেন। তার কথা এটি বোঝা যায় ইরানের সাথে একটি চুক্তি করতে হরমুজ নিয়ে তিনি উন্মুক্ত হয়ে আছেন বা উন্মুখ হয়ে আছেন। বন্ধুরা, বলেছিলাম মাঝখানে যে শুধুমাত্র হরমুজ শুনেই চলবে, আপাতত পারমাণবিক আলোচনার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমরা পারমাণবিক আলোচনা করব, তবে আজকের ভিডিওতে সময়ের স্বল্পতার কারণে হয়ে উঠল না। অন্য কোনো ভিডিওতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপাতত কেন ইরানকে পারমাণবিকভাবে রিলিজ দিলেন এবং তার চেয়ে সর্বাগ্রে মূলত হরমুজ নিয়ে কথা বললেন এবং এটি নিয়ে তিনি চুক্তি করতে যান। তবে হরমুজ প্রণালী খুলুক বা না খুলুক, ইরানের পারমাণবিক গবেষণা কিন্তু চলছে। আমার মনে হয় এটি বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ইরানের পারমাণবিক গবেষণা এবং ইরানের ভবিষ্যৎ চুক্তি সম্পর্কে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকেছেন, এবং এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।